এই ওহলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, হায় রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, আবরামের বাংলাদেশ, এই খানদানের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই ওহলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে, ছেড়ে দেব নাকি? কয়টা বন্ধ চলবে? চলো, কি বলেন? চালিয়ে থাকি ইনশাআল্লাহ। এমন একটা জায়গায় বসছি আমাদের কোনো ভয় নাই। ওই যে বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা আমার, এবার শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে উঁচা জায়গার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ধ্বনি দিলেন। আল্লাহ তাআলার নামের ধ্বনি যেই মাত্র দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি এবার আল্লাহর কালেমার পতাকা উড়াল দিয়েছেন উপরে দেখে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইসলাম কি সহজে আমরা পাইছি? বহুত কষ্টের বিনিময়ে আমাদের কাছে ইসলাম আসছে। মুসলমান ভাইরা আমার, তবে হ্যাঁ, ওলি যারা হয়েছেন, ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ আছে। সেটি হলো, যারাই ওলি হয়েছেন তাদের পেছনে মা বাবার দোয়া আছে না নাই? মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া দুনিয়ার জমিনে কেউ আল্লাহর ওলি হইতে পারে না। আলেম হন, ধনী হন, ওলি হন, প্রত্যেকটা ক্ষেত্রে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার দোয়া লাগবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা দোয়া ছাড়া ওলি হওয়া যায় না, ওস্তাদের দোয়া ছাড়া ওলি হওয়া যায় না। দুনিয়ার ভিতরে যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তারা ধনী হইতে পারে না, সম্মানী হইতে পারে না, ওলি হইতে পারে না। দুনিয়ার ভিতরে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে, তারা ধনী হইতে পারে না, ওলি হইতে পারে না, সম্মানী হইতে পারে না। মৃত্যুর সময় তাদের জীবনে কালেমা নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? এবার একটা তার বাস্তব প্রমাণ শুনেন। আল্লাহর ওলি আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নফল নামাজে দাঁড়িয়ে আছেন। কোন নামাজে বলেন তো? নফল নামাজে দাঁড়িয়ে আছেন। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ দাঁড়িয়েছেন, নফল নামাজ। কিতাবের ভিতরে, ফিকহের কিতাবের ভিতরে আসছে, কেউ যদি নফল নামাজে দাঁড়ায়, ওই সময় যদি মা তা ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে মার কথা শুনতে হবে। কারণ মা বাবার খেদমত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর নফল নামাজের চাইতে ফরজ ছোট না বড়? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, দুইটা বিষয় আমি ফয়সালা করে দিলাম, বান্দা শুনো। এক নম্বর ফয়সালা হলো, গোলামি হবে কার জন্য? আওয়াজ করে বলেন। গোলামি হবে আল্লাহর জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইবাদত হবে আল্লাহর জন্য, আর খেদমত হবে তার মা এবং বাবার জন্য।
পরে মা বাবার সেবা করা কথা কে বলেছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেছেন, এজন্য নফল নামাজে কেউ যদি দাঁড়ায়, এমন সময় যদি জনম দক্ষিণ মা ডাক দেয়, বাবাই ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দে, এরপরেও মা ডাকে সাড়া দে, কার বিধান? আওয়াজ করে বলেন। আল্লাহর কথা। এজন্য কিতাবের ভিতরে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন জুরাইদের ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহর ওলি জুরাইদের মা এসে দেখেন আল্লাহর ওলি জুরাইদ এবার নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দাঁড়িয়ে দিনে তাহাজ্জুদের নামাজ পড়ছে। জনম দুঃখিনী মা ওই জায়গায় এসে দেখতেছেন নফল নামাজ পড়ছে। মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান একবার তোর মার চেহারা দেখ। কিন্তু সন্তান এবার চিন্তা করতেছেন, আমি রবের জন্য নামাজ পড়ব না মাটাকে সাড়া দিব? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। মার কথায় সাড়া দিব নাকি নামাজ পড়ব চিন্তায় পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে জনম দক্ষিণ মা ওই জায়গা থেকে ফিরে বাসায় চলে গেছেন। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পর আবার দেখেন পরের দিন নফল নামাজ তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়েছেন। এবার মা বলতেছেন, সন্তান একবার তোর মার চেহারা দেখ, তোর মার চেহারা যদি দেখিস কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি নামাজ ছাড়ে না, মা তাকে সাড়া দেয় নাই। এমন সময় আল্লাহর ওলির মা চলে গেছেন, দ্বিতীয় দিন চলে গেছেন। তৃতীয় দিন আবার আসেন, আসার পর দেখতেছেন আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ছে। মা ডাকছেন, সন্তান 3 দিন হলো তোর কাছে আসলাম, একই অবস্থায় পেলাম তুই নামাজে দাঁড়াইছিস, নামাজটা শেষ করে আমি মার সঙ্গে দেখা কর। কিন্তু আল্লাহর ওলি লম্বা সেজদা দিয়ে নামাজ পড়ছেন, নামাজ ছাড়ে না। এমন সময় জনম দক্ষিণী মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান নামাজ ছাড়লি না, মার চেহারা একবার দেখলি না? মার চেহারা দেখলি আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিত। মার চেহারা দেখলি না, মৃত্যুর আগে যদি হয় একবার যেন তুই পতিতা মহিলার চেহারা দেখে যেন তার বদনাম নিয়ে যেন তোর মরণ হয়। নাউজুবিল্লাহ। তো মার চেহারা দেখে নাই, চিন্তা করতেছে নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দিব। অথচ আল্লাহর ফয়সালা হলো মার সেবা করাটা ফরজ, নফল নামাজ ছেড়ে দে, মার ডাকে সাড়া দাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়ে নাই, মনে করছে নামাজ পড়ছি তো পড়ছি, কিন্তু আল্লাহর ওলি। এবার আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা যেই মাত্র বলছেন, সন্তান মার ডাকে সাড়া দিলি না, তাহলে মৃত্যুর আগে একবারও যদি হয় পতিতা মহিলার চেহারা যেন তোকে দেখতে হয়, তার বদনাম নিয়ে যেন তোকে মরতে হয়। কারণ হলো মা বলতেছে, মার চেহারা দেখলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামায় দান করত। মুসলমান জবান খুলে বল ঠিক কিনা? কবুল হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে।